নির্দিষ্ট ইসলামী যে হাদিসটি দেখতে পাই সেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে আবু দাউদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তার মুখে বাক্যগুলো শুনে নবী রাসূল ইসলাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جربته হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এই মর্মে যে এই জন্য যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দিই আপনি আল্লাহ, আপনি তার সত্যিকার কোনো মাহবুব নন, আপনি কারো মুখাপেক্ষী নন, আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেন, আপনাকেও কেউ জন্ম দেন এবং আপনার সমকক্ষার কেউ হতে পারে। এই বাক্যগুলো আল্লাহর প্রতি আত্মীয়তা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে দেখে দেখে আমার সাথে মমতার সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে দেখে দেখে তার চাওয়াগুলো পূরণ করবেন। এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভাষণ। আর যদি তার হাতে সময় থাকে তাহলে তিনি ইসমে আজমের যে দু আসনটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই দোয়া তার কবুল করে আল্লাহ কাছে তার চাওয়া পেশ করবেন এবং কঠিন মুহূর্তগুলোকে বিশেষ করে এই ইসমে আজম প্রার্থনা আল্লাহর কাছে দোয়া করবেন, সেটা অবশ্যই আমাকে কবুল করবেন। যে দোয়া মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি, হালাল বক্তব্য দেওয়া, সাধারণত দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা, ঐকান্তিকতা, এই বিষয়গুলো যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ দোয়া পূরণ করবেন। কোন কারণ থেকে কোন দিকে আমরা না দেখি আমাদের সংজ্ঞাতিকভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মধ্যে আমাদের জন্য কল্যাণ হতে চাই তারা এই জীবন এছাড়াও দোয়ায়ে মুসলিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পাঠ করে যদি কেউ দোয়া করেন তার মধ্যে দোয়া কবুল করেন এবং বিস্ফোরিত হয়েছে আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোকে দোয়া পেশ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনি হচ্ছে জোয়ারদার সাহেবের বড় মেয়ে একমাত্র ছেলে বা জোয়ারদার সাহেবের একমাত্র নাতি মন্টু। মন্টু নামটা যদিও তাহার পছন্দ না, তবুও নানা শিক্ষাগত যোগ্যতা বলুন। ও হ্যাঁ, আমাদের মন্টু MBA বর্তমানে নানা জায়গায় বসে বসে খাচ্ছেন। আমাদের জীবনে তার সাথে আল্লাহকে দেখে যদি কেউ দোয়া করেন তাহলে সে দোয়া ফিরিয়ে দেয়। ইসমে আজম সম্পর্কে আরো নির্দিষ্ট করে আমরা নবী আলাইহিস সালামের যে হাদিসটি দেখতে পাই সেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে আবু দাউদ বর্ণিত হয়েছে। সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস হাফেজ ইবনে হাজার আল-আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে লিখেছেন যে ইসমে আজম সম্পর্কে সবচেয়ে বেশি বোঝানো হয়েছে এটি, আর সেটি হলো এই যে বুরাইদ রাদিয়াল্লাহু আনহু করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার তার কথাগুলো শুনলেন। তিনি বলে উঠলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তার মুখে বাক্যগুলো শুনে নবী রাসূল ইসলাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে, ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ
ডেকে ডেকে মায়ের সাথে মমতার সাথে আল্লাহ ব্যাপারটা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভার্সন। আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমে আজমের দ্বিতীয় আকারের কথা বলেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কঠিন মুহূর্তগুলোকে বিশেষ করে সেটা অবশ্যই আমাকে কবুল করে শব্দগুলো আমরা পূরণ করে দেবেন। বক্ষণ করা, কাজের মধ্যে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা ইনশাআল্লাহ নিলাম আপনার আমাদের শুধু অপরোধ করবেন। আমরা না দেখি ব্যাপকভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আলোচনা কল্যাণ এছাড়াও এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে দোয়া কবুল করেন এবং হাদিস বর্ণিত হয়েছে তাহলে তারা আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোকে